সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি ভালোই। তো আজকে আমি যাইতেছি হলো আমার পিসির বাড়ি। মানে আমার পিসি আইছে মার সাথে বাবার সাথে বাড়ি থেকে আমাদের বাসায় আসছে। আমাদের বাসায় না, মানে আমার বোনের বাসায় আসছে। কারণ পিসির একটা ইমার্জেন্সি পড়ছে, এখন পিসির আজকে বাড়িতে যাইতে হবে। তার জন্য এখন আমি দিয়ে যেতেছি। যাবো সেই অনেক দূর, টাঙ্গাইল স্কুল, মানে আমাদের মির্জাপুর থেকেও অনেক দূর, 2 ঘন্টা লাগে মির্জাপুর থেকে। মানে 4 ঘন্টা 5 ঘন্টা লেগে যায় আর কি যেতে। ঠিক আছে, চলেন যাই। আপনারাও অনেকদিন আমার পিসির বাড়ি দেখেন না, আপনাদেরও দেখে নিয়ে আসি। ঠিক আছে, এই যে আমরা গাবতলি দাঁড়াই রয়েছি। পাই নাই, ঘুরাই ঘুরাই যাওয়া যাবো, ঘুরাই 150 করে হবে না? ভাই ভাই নামছে আর বৃষ্টি শুরু হয়েছে। রোদ হবেন আবার বৃষ্টিও দেখা যায়। এরকম খানা ভালো বৃষ্টি হয়েছে। কই হারবো না, না আর বড় বড় ফোটা ওইদিকে। ব্রিজের ওই মাথায় নামিয়ে দিলে ভালো হতো, ওই ব্রিজটার ওপরে নামলে ভালো হতো। ভালো বেশি হয়ে গেলে বৃষ্টি তো বেড়ালাম। বিশ টাকা আমার কাছে আছে। হ্যাঁ দিবানে, হ্যাঁ ওই যে নেতা শুনে এই যে আমরা এখন উঠছি হলো সিএনজিতে। এইটা ওদের বাড়িটায়, মানে এই রাস্তাটা হলো একদম সখীপুর পাহাড়ের ভিতর দিয়ে। জায়গাটা খুবই সুন্দর দেখার মতো। দুই পাশে সারি সারি গাছ, সব গজারি গাছ। এটাকে আমাদের এখানে পাহাড় বলে আর কি। পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা। সময় স্বল্পতার কারণে আসলে ভিডিওটা ভালো করে করতে পারিনি। সময় তো একটা ব্যাপার, মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি ভিডিও করি তাহলে ভালো হতো। তারপরে যতটুকু করা যায় করলাম। মানে যত দূর চোখ যায় শুধু গাছ আর গাছ, সবুজ আর সবুজ, দেখতে খুবই ভালো লাগে। তো দেখতে থাকেন, সাথে থাকেন।
এই যে ওদের গ্রামের রাস্তায় ঢুকে গেছি। আর গাড়ি চেঞ্জ করতে হয় একটা, দুইটা, তিনটা গাড়ি, মোটামুটি চারটা গাড়ি চেঞ্জ করে একদম বাড়িতে যাওয়া যায়। তো ওদের গ্রামের রাস্তায় আমরা ঢুকে গেছি। এই যে এটা ওদের চক, এই পাশে আছে আপনার নদী। তবে ওদের ধান কিন্তু আমাদের গ্রামের চেয়ে অনেক পরে পাকে। আমাদের গ্রামে কিন্তু ধান পাকা হয়ে গেছে, ওনার কাটাও শেষের দিকে, শেষে হয়ে গেছে মনে হয়। আমাদেরটা শেষ হয়ে গেছে, আমাদের গ্রামে প্রায় ধান কাটা শেষ। কিন্তু এখানে কিন্তু তা না, এখানে আমাদের কাঁচা ধান বলা যায় না। এবার ধান কাটতে সবারই সমস্যা হইব, আমাদের সমস্যা হয়েছে। আমাদের এখানে কি হয় এখন বলা যায় না, আবহাওয়ার উপর তো ঠিক আছে, বাড়িতে যে কথা বলতেছি। ওরকমই লাগতেছে। এই যে আমরা 8টার সময় রওনা দিয়েছিলাম, পৌঁছে গেছি এখন বাজে হলো 1:45। তোর আগেই পৌঁছাইতাম যদি গাড়ি দেরি না করতো, গাড়ি হলো দেরি করছে একটু। কিনে নিলে কত কিনে কিনে আনছি 2টা 2750। এগুলো তো অনেক বেশি বড় হয় না, তাই না? দেশি দেশি হয়, বেশি বড় হইব না বেশি বড় বড়। আপনার এগুলোতে। মানে বড় করলে কয় কেজি মাংস হইব? 10 কেজি 12 কেজি। ও তাহলে ঠিক আছে, তাহলে পুষাইব, অসুবিধা নেই। 10-12 কেজি হইলে ঠিক আছে। বর্ষায় কি রাস্তা তলায় না বড়? তাহলে তো লাভ হইল না। ওরে বাবা, মেলা জল হয় ওই তোর মানে জল হয়, মানে তোমার এনে থাই দিব না মানুষের। এবার মানে জল হইব ভালোই, বোঝা যাইতেছে বৃষ্টির কারণে জল জমে গেছে অনেক। এই যে এইমাত্র পৌঁছাইলাম। ঘরের আসলে রংটা ভালো হয়েছে, রং করাটা ভালো হয়েছে। প্রথমে যখন করছে, প্রথমে যখন তুই করছ বিল্ডিং না, সুমিত্রা কমেছে এটা কি বানাইলো এত টাকা খরচ করে, এটা কি বানাইলো, ভালো হয় নাই। আমি বইবে নি অন্তত শেষ হয় নাই, কাজ শেষ হয় না। পরে রং টং করার পরে এখন দেখে না কয় এখন তো ভালোই দেখা যায়। না খারাপ হবে না, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। দূরে কোনে চাইলে না, ওই কোনে ও সেটা চাইলে একটু ভালো লাগে। ফুটা থাকে বেশি। কি হইলো হস্তায় বেশি তাই হস্তায় কি ওই জায়গায় তো চাষবাস করা লাগে না, বীজ জলে খরচ কম, এদিকে তো শ্বাস নাই না আর গো। জল লাগে না। সুবিধে অত সুবিধায় বেড়া হায় হায় আমি যদি এই করছে খেলো জানো খ্যাতি করুন নাই হায় হায় খেলা রে এই চালু করে দাও মা, চালু করে হাত দিয়ে ভিডিও দেয় আর ভিডিও নাই। চালু করে দিছে খাওয়া দাওয়া শেষ। আমি উঠে নেন গাছ এটা হয় অনেক সময়। আমি খাওয়া ভিডিও বানাই নিয়ে যেমন রেকর্ড দিয়েছি, রেকর্ড চাপ পরে নেই, খাওয়া দাওয়া সব কমপ্লিট যাই দিয়ে কিছু হয়নি। হয় ইলিশ মাছটা মনে হয় সিজনে খেলে স্বাদ বেশি লাগতো, সিজন ছাড়া তো এখন অতটা স্বাদ না। তারপরেও অন্য যেগুলো মাছের চেয়ে ইলিশ মাছ স্বাদ, গ্রান্ড অন্যরকম, তাই না? আমরা তো খালি হচ্ছিল ইলিশ খাই, দাম কম। আচ্ছা কেটে যাচ্ছে শূন্য কুন্দরা কি দিয়েছ ঢাকা এরকম দাম।
তো এই যে এখন জামুগা 3টার মতো বাজে আর কি, জামুগা বাড়িতেই রইলাম, একটু বাইরেও যাই পারলাম না, দেখে হারলাম না পরিবেশ, সময় নেই খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নিলাম, ওই যাবেন শিখে। তাহলে তোমরা যাইও, আচ্ছা দেখি ঈদের সময় যদি বরদাম আহি তাহলে হয়তো বরদাম এলে তোমরা যাইও, বরদাম তুমি বরদাম যাও না, তুমি তো বরদাম যাওই নাই মনে হয়, আমি দেখি না যাইতে। ও ঢাকা মানুষ জানা বিদের কয় তারিখ বানাবো বিদেশের জায়গায়। বিদেশ থেকে হে আমি না দিদি ও আচ্ছা, তাহলে যাইবো, অসুবিধা কি, যাবি ফ্যামিলি সব নিয়ে আইবে একবারে। আচ্ছা তাহলে যাস। ওই বলে জানা না গাড়ি সারা খুব সুন্দর আছে। ওই সব জানা 26 তারিখে না 26 তারিখে রাতে ফারি চাই ওরা আবার ঘুরি না ই আছে এবার চাই আমাকে সারা তো ভাই আমার কি নিয়ে ঢাকা রাখছো, আমরা ঢাকা রইলাম কি নিয়ে, আমরা বেঁচে থাকলাম নাকি, তাহলে বেঁচে থাকতো আগে বেঁচে থাকলে তো তুই অষ্টমী সাথে যাবি না, তুই ইয়ে জানাবো বরদান জানাবো তাই যাবো, তাও বেঁচে থাকতো। দেখি ঈদের সময় তো হার চেষ্টা করবো, কিন্তু আমাকে সমস্যা কি, আমরা তো ওই যে পিছিয়ে দাঁড়িয়ে রয়েছে, গৌরাঙ্গ আমার সাথে যাইবো, একটু এগিয়ে দিব আমারে, সাইকেল নিয়ে যাবেন, যাইতে গেলে আবার সাইকেল চালিয়ে আসবো। গ্রামটা সুন্দরই হলো, যাক এখন বাজে হইলো 3টা, 3:30টার মতো বেজে গেছে মনে হয়, দেখি কয়টার সময় যা পৌঁছাই ঢাকা। খাওয়া দাওয়া ভালো হলো, গ্রামের খাবার আমার কাছে খুবই স্বাদ লাগে, রান্নাটা ভালো হয়েছে সব কিছু। রাস্তাতে এটা দেখবেন তাও একটা শান্তি আছে, বাতাস, তাই না? হ্যাঁ বাতাস আছে। নদীতে মাছ ধরে, তাই না? বড়শি দিয়ে এখনো ধরে দেখি মানুষ। ও আমি মাছ ধরবো না, নতুন জলে আছে খোলা জল, বর্ষা গেলে জায়গাটা খুব সুন্দর দেখা যাবে, মাটির রাস্তা। এটা কি পাকা করবো না রাস্তাটা করে? হ্যাঁ এটা পাকা করা ছিল না, এটা পাকা আইছিল সেংশন হয়েছিল, ঠিক আছে, এই সেংশন কেটে নিয়ে যা আবার অন্য জায়গায় নিয়ে গেছে, এইভাবে তার মানে 2বার করছে, আইন হয় না পরে রেশনিং এর কাম হয়েছে, আর যেটুকু দিকে পাট আবার ওই ব্রিজের গাড়ার দিকে 150 মিটার শুরু করছে, আবার কদিন পরে আবার 150 মিটার করবো। আচ্ছা করবানি আস্তে আস্তে, ও বউ আস্তে আস্তে বাদ থাকবো না তো, 2-1 বছরের মধ্যে হয়ে যাবে। আবার শুন মাসে আমাকে স্কুল ঘরের দিকে উত্তর পারবেন তো। বিছিয়া হইয়া থাকলে বাড়ি বিছিয়া সেই ঘুম ধরবো আরামে। এই যে চায়না জাল খাই, চায়না জাল, এই চায়না জালের নাকি মাছগুলো সব শেষ হয়ে গেল। নদীর মধ্যে এগুলো চালার দরকার আছে, হ্যাঁ ওই যে চায়না জাল পাইতেছে নদীর মধ্যে, এনে মাছ থাকবে উন্মুক্ত। অনেকে সারা ব্যাট মাত্র ঘুরাই এসে পৌঁছলাম। এখান থেকে ঢাকার বাসে ব্রিজের একদম ওই মাথায় যেতে হবে, তাহলে বাস পাওয়া যাবে। দেখি একটু সময় লাগবে, দূর আছে না।
এই তো পৌঁছে গেছি ঢাকায়। এখানে শ্যামলী নামছি আজকে, শ্যামলী থেকে একটা অটো রিক্সা নিয়ে বাসায় চলে যাবো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। আশা করি সবাই ভালো লাগবে ভিডিওটা, কারণ আমি অনেক দিন পর গেলাম আমার পিসির বাড়িতে। তবে যাব, ইচ্ছা আছে সবাই নিয়ে যায়, একদিন দুদিন থাকবো আর কি। আমার কাছে আমার পিসির বাড়িটা খুব ভালো লাগে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা।